শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 21 মে বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ 21 মে আজ সকাল 9:30 থেকে আরম্ভ হবে 16 সংখ্যক অসম বিধানসভার প্রথম অধিবেশন। এই অধিবেশনেতে আজ অসমের প্রায় 125 জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। খবর অনুযায়ী 125 জন বিধায়ককে শপথ গ্রহণ করাবেন অসম বিধানসভার অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি। আজ 21 মে থেকে 26 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে 4 দিনের এই বিশেষ অধিবেশন। এই অধিবেশনেতে নির্বাচিত করা হবে অসম বিধানসভার নতুন অধ্যক্ষ। এছাড়াও বিধানসভার অধিবেশনেতে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ সনাতনীরা অর্থাৎ হিন্দুরা গরুর পূজা এবং গরুকে মা হিসাবে শ্রদ্ধা করেন, যার ফলে গরুকে ন্যাশনাল অ্যানিমেল ঘোষণা করা হোক, অর্থাৎ গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হোক বলে আহ্বান জানিয়েছেন জমিয়তের সভাপতি আসাদ মদনী বলে খবর এসেছে। এদিকে দেশের নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এই নতুন রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেতে 2 দিনের মধ্যে প্রায় 9 লাখের অধিক সদস্যের যোগদান। এই নতুন রাজনৈতিক দলেতে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ বলে খবর এসেছে। এদিকে এবারের ঈদের কুরবানিতে মুসলমান সমাজে করবে না গোহত্যা। রাজ্যের বিভিন্ন জেলার মুসলমান সমাজে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন রাজ্যের সনাতনী হিন্দুর স্বার্থে মুসলমান সমাজের এই সংকল্প বলে খবর এসেছে। এদিকে আজ আরম্ভ হবে অসম বিধানসভার অধিবেশন। এই বিধানসভাতে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বিল গৃহীত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের কোনো সরকারি কর্মচারী যদি ঘুষ চায় অথবা ঘুষ নিয়ে থাকার সময়তে যদি কেহ তথ্যসহ প্রমাণ দাখিল করিতে পারেন তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি। এই নিয়ম আমাদের অসমে হলে কেমন হবে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দেশের সাধারণ জনসাধারণের উপর বিজেপি সরকারের আরো একটি নতুন চাপ, যার ফলে দেশেতে শীঘ্রই বৃদ্ধি হবে সকল ঔষধের দাম। কমেও 10% বৃদ্ধি হবে সকল ঔষধের দাম বলে খবর এসেছে। এদিকে দেশের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। আমি আগেই বলেছি 1 মাসের ভিতরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল টেলিভিশন পর্দা এবং প্রেস মিট থেকে সরে থাকবেন বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 23 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের 22টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 2 আগস্ট থেকে রাজ্যে শুরু হবে জনগণনা এবং আগামী ফেব্রুয়ারি মাসেতে আরম্ভ হবে জাতি গণনা। ঘরে ঘরে গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন অফিসাররা। অনলাইন পোর্টালেতে নিজেদের তথ্য দাখিল করার সুযোগ থাকবে বলে খবর এসেছে। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি জনতার মধ্যে হাহাকার রয়েছে। অন্যদিকে দেশের 75 বছর বয়সী প্রধানমন্ত্রী 48 বছর বয়সী ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট গিফট করিতেছেন বলে মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সেনেট বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এখন থেকে অরুণোদয় প্রকল্পের পুরনো সব নিয়ম শেষ। অরুণোদয় 4.0 প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী পরিবারের সকল সদস্যের আধার লিঙ্ক বাধ্যতামূলক এবং এই বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি সক্রিয় থাকতে হবে। পরিবারের কেহ সরকারি চাকরি করিলে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকিবেন এবং সকল নথিপত্র আপডেট থাকতে হবে। এবার থেকে এই 5টি নিয়ম অনুযায়ী মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে এবং অরুণোদয় 4.0 প্রকল্পের অধীনে রাজ্যের আরো নতুন করে 15 লাখ মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। শীঘ্রই মহিলারা অরুণোদয়ের টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।